এটা হচ্ছে চচ্চড়ি। আজকে কিন্তু ভাতের থেকে বেশি চচ্চড়ি নিয়েছি। আর না, চচ্চড়িটাই সব কিছু দিয়েছি, অনেক কিছু দিয়েছি। এর মধ্যে বড়ি দিয়েছি, কলিফ্লাওয়ার দিয়েছি, তারপরে দিয়েছি পটল, বেগুন দিয়েছি, আলু দিয়েছি, সব কিছু দিয়ে চচ্চড়িটা করেছি। বড়ি তো মানে এই চচ্চড়িতে বড়িটা দারুণ যায়, হেভি লাগছে খেতে। কি অপূর্ব হয়েছে। মানে আমি হেভি লাগবে বললাম, লাগছে বলে ফেলেছি। হেভি লাগবে আমি জানতাম, কারণ এই মুলোর চচ্চড়িটা না এই সময়টা মানে এত টেস্টি হয়। মুলোর চচ্চড়িটা খুব ভালো লাগে খেতে। ভাত খেতে খেতে টানতে টানতে সব ভাত খেয়ে নিলাম, মানে এত অপূর্ব হয়েছে। একটু সর্ষে বাটা দিয়েছি আর পাঁচফোড়ন ফোড়ন দিয়েছি। ও শোনো, কি মাছ খাচ্ছ সেটা বলো না যেন আবার, আমার বন্ধুরা বলবে। কেমন খাচ্ছ সেটা বলো। তাই? খুব সুন্দর মাছটা। কাটা আছে? ঝাল একটু হোক, কাটা আছে? খুব কাটা নাকি অল্প অল্প কাটা? তাহলে একটু কাটা আছে, তাই? বলে ফেলো দেখি। আমার কালকে কিন্তু বন্ধুরা সব মাছের নাম বলতে পেরেছো, অনেকেই সঠিক নাম বলতে পেরেছো। আজকে কিন্তু তোমাদের সঠিক নাম বলতে হবে। যদি তোমরা সঠিক নাম আজকে বলতে পারো, তাহলে আমি জানবো যে তোমরা অনেক কিছু জানো, আমি কিন্তু জানি না এই মাছটার নাম। এই দেখো, মাছের মাথা একটু বেশি করে নিলাম, তোমাদের দেখাবো তাই। এই দেখো, কি মাছ বলো? এর সাথে কিন্তু এটা ধরো মাঝখানের একটা পিস হবে, তার সাথে আবার এটা একটা ভেঙে যাচ্ছে, এই একটা লেজা হবে, এই হচ্ছে মাছ। আমি এই মাছের নামটা কিন্তু মানে শুনেছি, কিন্তু জানতাম না। হট করে দেখে আমি বলতে পারতাম না, আহ, পারিও নি বলতে। তোমরা বলো দেখি, কি মাছ এটা? আচ্ছা, মাছটাকে একবার একটু ছাড়িয়েও তোমরা দেখাই, তাহলে হয়তো বলতে পারবা ভালো। এর মধ্যে কিন্তু কাটা ওই মাঝখানে এই যে একটাই ছিল, আর নেই মনে হয়, আমি ঠিক জানি না। হুম, টেস্ট আছে মাছটা, টেস্ট কিন্তু খুব টেস্টি তা না। হুম, ঝোলটা কিন্তু অপূর্ব হয়েছে। আহা, দোকানদার বলেছিল যে পাকাল মাছ যেভাবে রান্না করে না, হুম। ঠিক সেইভাবে পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে রান্না করে। এই তুমি আবার বলে দিও না যেন মাছের নাম কি। আমি কিন্তু বন্ধুদের কাছে বলেছি কি মাছ বলবে একটা হিন্ট বন্ধুরা। দিয়ে দেবো। না 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 না, তুমি সব বলে দাও, তুমি খবরদার বলো না, তুমি জানো না। খবরদার বলবে না। সবাই না বুঝতে না পেরে না, যাবে, ঠিক তুমি আছে ঠিক বলবে আছে। না, ও বললে আমি জানি তুমি বলে দেবো। হুম। মাছটার নাম দয়া করে বলো না, কিন্তু বলো কেমন খাচ্ছে। খুব সুন্দর খেতে। কোনো হিংট আমি দেবে যেরকম না। আন্ডার এস্টিমেট করছিলাম, ওরকম না, মাছটা টেস্ট আছে সুন্দর। হ্যাঁ, হুম। আমার তো খুব একটা টেস্টি মানে লাগে একটা না। পাকাল পাকাল টাইপের একটা ফিলিং আছে। তুমি বলবে না বলো না। পাকাল মাছের সঙ্গে তুমি তুলনা করছো? 500 টাকা কিলো। মোটে। পাকাল মাছ বড় পাকাল নিলে 1000 টাকা। পাকাল মাছ পাওয়া যায় না বলো এখন আর? পাওয়া যায়, ভোরবেলা 6টার সময় যেতে হয়, তাহলে পাওয়া যায়। কিন্তু শুনেছি পাকাল মাছ নাকি এখন একদম পাওয়াই যায় না। যায় খুব কম। পাকাল কেন মাছ গো? খুব কম পাওয়া যায়। পাকাল মাছকে হারিয়ে যাচ্ছে এখন? মাছের যোগান কম, বুঝতে পারলে? ও, আর পড়ার সাথে সাথে বিক্রি হয়ে যায়। পাকাল মাছ না হুম। এত টেস্টি মাছ, বিক্রি হবে না তা? আমার খুব পাকাল খেতে ইচ্ছে হচ্ছে, এই আনবো বলছো তাই। রোববার দিন গোপালনগর হাটে যেতে হবে, তাহলে পাওয়া যাবে। ঠিক আছে। 500 টাকা পকেটে নিয়ে গোপালনগর হাটে রোববার দিন চলে যেতে তুমি হবে। 500 টাকা দিয়ে পাকাল মাছ আনলে, 500 টাকা দিয়ে তো অন্য কিছু নিয়ে চলে আসবে তুমি। পাকাল মাছের টেস্ট ভাই আলাদা, খাসির মাংসের টেস্ট আলাদা। আমি তো সেটাই বলতে যাচ্ছি, 500 টাকা দিয়ে তুমি যেন পাকাল মাছ খাবো। পাকাল মাছ এতটাই সুন্দর যে 500 টাকাটা জাস্টিফাই। তাই তো, সত্যি কথা। কার কার পাকাল মাছ পছন্দ এটাও বলতে পারো। আর মাছটার কিন্তু কি নাম, এটা কিন্তু তোমাদের আজকে প্রশ্ন। দেখি কে বলতে পারো মাছটার কি নাম।
Thank you.